adding two numbers. আমি এই ক্লাসটা একটু কিছু, it will be a blend of certain theories along with the coding. So first দেখো, যে কোনো প্রোগ্রাম লেখো, whether you write a code for a rocket, you write a code for anything, some day to day, ধরো তোমার কলেজে অটোমেট করছো, যাই করো না কেন, যে কোনো প্রোগ্রাম তুমি যদি সি দিয়ে লেখো, that program should be preceded by these lines. কি কি লাইন্স জেনারেলি আমরা লিখবো? hash include, okay, এবার এখন এই সি ল্যাঙ্গুয়েজটা was first designed by Mr. Dennis Ritchie in the year 1972. তো অবভিয়াসলি একটা ল্যাঙ্গুয়েজ জানবে যখন এত বছর সার্ভাইভ করে, কারণ ওয়ার্ল্ড অফ কম্পিউটার্স, আইটি ওয়ার্ল্ডে তোমরা নিজেদের লাইফেই ভাবো না যে 10 বছর আগে যে মোবাইলটা ছিল বা 5 বছর আগে যে মোবাইলটা ছিল এখন সেটা লোকে ইউজ করে না। কেন? বিকজ এভার চেঞ্জিং ওয়ার্ল্ড অফ আইটি। কিন্তু সেই ওয়ার্ল্ড অফ আইটিতে যদি কোনো ল্যাঙ্গুয়েজ 30 ইয়ার্স 40 ইয়ার্স সার্ভাইভ করে, জানবে সেই ল্যাঙ্গুয়েজটা ইজ রিয়েলি রোবাস্ট, it's really strong, and it has got many features which can cater to the real world applications. So C is one of them. So 1972 তে যেহেতু ডিজাইন্ড হয়েছে, তারপরে এখন সি এর অনেক আইডি, মানে এরকম অনেক সফটওয়্যার, অনেক অপশনস পাবে, যেখানে তোমাকে মানে ধরো এই এতগুলো ফোল্ডার লিখতেই হয় না। কিন্তু আমরা যখন কলেজে পড়াই, আমরা ক্লাসিক্যাল জিনিসটা পড়াই, তার উপরের মডিফিকেশনস গুলো তোমরা নিজেরাই বুঝে যাবে। যেমন মাদারবোর্ড, ধরো মাইক্রোপ্রসেসর পড়াতে গেলে আমরা সবসময় 8085 পড়াই, যেটা একদম খুব প্রিলিমিনারি। কিন্তু ওয়াই? বিকজ সেই বেসের উপরে দাঁড়িয়েই কিন্তু পরের গুলো ডেভেলপড হয়েছে। সো উই অলওয়েজ গো ফর দ্য মাদার কনফিগারেশন আর মাদার থিং। সো এই নলেজ দিয়ে আমরা পৃথিবীর যে কোনো কোড লিখবো, এই 3টে লাইন আমরা লিখবই। এবার এই যে হ্যাশ কথাটা দেখছো, এই হ্যাশ কথাটার মানে কি? এনি আইডিয়া? Ma'am, together the ma'am told the hash and include meaning. Means particular hash meaning ma'am didn't tell us. As per I remember. No issues, যেটুকু জানো সেটাই বলো। বিকজ আমরা না যেহেতু তিনজনে আমরা পড়াচ্ছি, আমরা কিভাবে পড়াবো, ধরো আগের দিনকে যেটুকু পড়ানো হলো, পরের দিনকে আমরা চেষ্টা করবো তোমাদেরকে একটা অলরাউন্ড সেটাকে বিল্ড করা, তার উপরের দিনকে আরেকজন বিল্ড আপ করবে, এইভাবে যাতে তোমরা একটা কমপ্লিট 360 ডিগ্রি তোমাদের সাথে আমরা নলেজ শেয়ারিংটা করতে পারি। হ্যাঁ, এটা ঠিক আমি পড়া ধরার মোডে জিজ্ঞেস করছি না। ওকে, সো দেখো, আমরা যখন একটা সি প্রোগ্রাম লিখি, আমি এই থিওরিটা যে ইয়ারেই পড়াই না কেন, 4th ইয়ারে ক্লাস করলেও ফার্স্ট সি পড়ালে এই জিনিসটা পড়াই। সেটা হচ্ছে গিয়ে যে আজকে আমরা কতগুলো ডেফিনিশন শিখি। চলো, 1 নম্বর হচ্ছে, can you tell me what is a program? Any one of you? এই ওয়ার্ডটার নাম শুনেছো তো? Program is a lines of instruction that is given to the to get some desired output. To get some desired output. Collection of statements. যদি না করে তো বলবে ওকে, এবার আজকে ধরো তুমি বাড়িতে বসে ঠিক করলে যে ম্যাম আমাদেরকে যে কোডিংটা শিখিয়েছে সেই কোডিংটা আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ, আবার অ্যাট দ্য সেম টাইম আমি একটুখানি গান শুনি আর ব্যাকগ্রাউন্ডে একটা গেমসও চলি। এটা আমরা সবাই করে থাকি, রাইট? সো তোমার বাড়িতে তুমি যখন সিটা ইনস্টল করবে, জেনারেলি তুমি ওটা সি ড্রাইভে করবে,
ধরো তোমার ডি ড্রাইভে একটা ফোল্ডার আছে মুভিজ বলে, তার আন্ডারে ধরো তুমি কিছু ফেভারিট মুভিজের ক্লিপিংস দেখছো, হতেই পারে। আর ধরো তোমার ই ড্রাইভে মিউজিক বলে ধরো একটা ফোল্ডার আছে। এবার বাচ্চারা বলো তো সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ এগুলো কি? Ma'am, Bolo. can you please use less Bangla? Drive Oh, partition. sure. Yeah, yeah. Many few drive are there partition. who didn't understand. Yes, because- ma'am. From Okay, no issues. Okay, so see, when you go home, suppose you wanna do a coding in C language, you wanna see a movie and you want to listen to some music. This happens, right? We all do. Now, your coding, suppose you have installed the C software, Turbo C software, suppose in C drive. You have the movies in D drive and you have the music folder in E drive. So what are these? C, D, E, bolo to এগুলো কি? Ma'am, drive এগুলো partition. একটা drive. তো মানে রম Drive ড্রাইভ আর কি, E drive? মানে রম আসলে এগুলো এক ধরনের, যেখানে বিভিন্ন রকমের hard disk জিনিসগুলো এটা স্টোর হয়ে আছে। Right. এবার এগুলো বিভিন্ন Ma'am, this is রকমের space মানে where we অনেকগুলো can save any program or software. হার্ড ডিস্ক হতে পারে। Yes, it's a hard drive, hard disk drive. আমাদের computer, when we buy a computer, we get a hard disk, right? And we generally partition it to C drive, D drive, and E drive. Okay. So, from an operating system's point of view, I was talking about operating system in my last session today. So, from an operating system's point of view, a program is nothing but a content of a file, because anything followed by a dot is a file. It's a key file. What file is this? MP3 audio file. music Audio file. Audio file. Music file. আচ্ছা বল এটা কি ফাইল? Document file. Image file. Image file. Image file. আমরা Image file. and in computer science we use this one, this star. It means that is a wild character. Wild character means any number of music files. This star can be replaced by anything. So you can actually access any MP3 extensions that you have in your hard disk. All right. So these are nothing but music file, image file. So at the end of the day, these are all files. Okay. So from operating system's point of view, just a moment. Programs are nothing but content of file. Remember this. Okay. Next point. Suppose, as I was discussing, that today you go home and you decide you want to do these three things together. So what you do, you select those. But your computer has other things as well, right? It's not that your computer has only one that particular song. It might have a collection of thousands of songs, but you have selected one folder or one song too, and you want to listen to that, right? So what happens is all these files are taken from the hard disk and they are put into the main memory. You know there are two kinds of memory, main RAM and ROM. So I'm talking about the RAM. Okay? And then ultimately there is nothing called actually parallel processing or multitasking. You see what actually happens is like, suppose you have selected a song, suppose a JPEG file and a .c file. You have selected these three of these people and you have brought them to the main memory. Now what happens, this is the CPU. The CPU is sitting here. It's the brain of the computer. Okay. So what it does is actually, suppose let us imagine a situation. I have got 3 students. Just a moment. Suppose in a class I have got 3 students, roll 1, 2 and 3. Okay. Now if I go to the class and I give this roll number 1 a work, I explain something and I ask him that you solve this problem. Okay. And I assume that he will take approximately on an average 2 minutes to solve this issue. Okay. So by the time what I do is like I move on to roll number 2.
and I speak to roll number 2 for something, suppose, and then I ask the roll number 2 to solve this problem, and I assume that roll number 2 will take 2 minutes. After that I go to roll number 3. So by this time I have already 1 minute is gone. Okay, now next I go to roll number 3 and I ask roll number 4 or 3 to solve this problem. Okay, so another 1 minute goes. So what happens in the process? I spend 2 minutes. So within these 2 minutes, roll number 1 is also done with this problem. So if I am back to roll number 1 after 2 minutes, do you think roll number 1 will be bored? No. Roll number will feel okay, fine, the teacher is giving, our ma'am is giving us time, right? So it's like balancing, and it is actually, আমি তোমাদেরকে অত টেকনিক্যালি বোঝাচ্ছি না, যেহেতু জাস্ট শুরু করেছো তোমরা, এটাকে আমরা বলি যে অফলোডিং এন্ড অনলোডিং এর মতন, যেটা আমাদের টেকনিক্যাল ভাষায় আমরা বলবো কনটেক্সট সুইচ করা। মানে আমি যখন when I'm teaching roll number 1 and I'm thinking about only roll number 1's data and I'm trying to explain his point, once I'm done with roll number 1, I'm easily moving on to roll number 2, and I am trying to recall or remember everything that I need to tell roll number 2. Okay, once I'm done with roll number 2, I put roll number 2's whatever I explain, I put it to the back of my brain, and I bring forth which one. Roll number 3 will require whatever, I bring it to my mind, right? And I then talk to roll number 3. So something like that happens here. What happens, like main memory has got 3 things. Main memory wants the computer CPU to execute these 3 things. Okay, so what happens, the CPU or the processor, it brings one thing at a time, and suppose CPU talks to the music player and asks that you have to do this and gives the permission. Immediately after that, CPU talks to this image file that this is what you should be doing. What you should be doing means like the techniques, how the things will be visible to you. After তুমি music folder, when you click on, তুমি দেখবে there is a pause for few moments, right? And then your music player opens and then the song starts playing. And when the song starts playing, not only your CPU but your speakers and other things are also related. I mean, there is a coordination between the speaker, your processor, and so on, and even in cases of video, your monitor, they are all in sync, isn't it? So there is a kind of coordination and there is a kind of context switching. So CPU, if দেখো যেমন টিচার যেমন ধরো রোল নাম্বার 1 এর সাথে কথা বললো, remembering everything that is related to roll number 1. For example, roll number 1 এর জন্য I'm talking about XY. I don't need to talk about PQ and MN. So roll number 1 eta I give roll number 1 je okay fine, you do this job for 2 minutes, I'll be back. Immediately after that I go to roll number 2 and I talk about PQ. I don't talk about XY, MN, whatever, and I give instruction and say I'll be back. And then I go to 3 and same thing. Similarly, here what happens, main memory has shortlisted these 3 people and it wants to execute. The moment I say I want to execute means I need CPU. Okay. So when you need CPU support, CPU behaves just like a teacher behaves in a class. CPU কি করে, প্রথমে মিউজিক প্লেয়ারের সাথে কমিউনিকেট করছে যে মিউজিক প্লেয়ার whatever thing the music player needs to do or the permissions that the CPU needs to grant, CPU gives that and moves on to the image file, then it moves on to the C file, and it is back by the time music player needs further instruction. যেমন ধরো ফেসবুক বা কোথাও দেখবে বাফারিং হয়, isn't it? মানে ধরো তুমি একটা ভিডিও খুলছো, তুমি দেখবে when you click on a video you can, and then after that even if you switch off the data card, what happens, maybe you can watch it for few more seconds. Why? Because there is a buffering. Okay, so এবার আমি তোমাদেরকে কিছু ডিসক্রিট কনসেপ্ট বলছি, তারপরে I will try to tell you why I am telling you all these concepts separately. So point number 1 that you remember is like in a hard disk it stays as a program, then it gets selected by the OS and it moves on to the main memory, and then it goes to the CPU. It's something like in a library you have got n number of books. Our college library, for example, there are so many books. You select 3 books and you bring it to your table. Okay, you bring it to your table. You select 3 books and you put it to your table. It's like from hard disk it has come to the main memory, and after that you use your brain to understand that, right? এবার আমাদের বাড়িতেও আমরা যেরকম ধরো এরকম আমরা অনেক সময় করতে পারি যে ধরো সাপোজ আই এম কুকিং, at the same time ধরো আই এম রিডিং a book.
ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মেবি আই এম ট্রাইং টু রান দ্য ওয়াশিং মেশিন, এটা আমরা করে থাকি। বাট কি হয় যে যখন when I need to switch off the gas oven, I always remember that to do it on time, isn't it? তার মানে কি আমি সুইচ কনটেক্সটটাকে সুইচ করছি, আমি এই পড়ছিলাম, পড়তে পড়তে I still keep a tab that after 10 minutes I have to switch off the gas oven, okay? And then again I keep a tab like suppose the water flow is not sufficient for the washing machine, so suppose maybe I need to switch on the pump. So these are context flow. In real life we all do this. So তোমরা জানবে যে কম্পিউটার সায়েন্স একটা খুব রিসেন্ট সাবজেক্ট। It is a subject which has come from 1970s. So it is built by people যারা almost our generations. মানে তুমি যদি বিগার কনটেক্সটে ভাবো, ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো অনেক বছরের সাবজেক্টস, রাইট? বাট কম্পিউটার সায়েন্স অনেক লেটেস্ট সাবজেক্ট। সো লেটেস্ট সাবজেক্টের জন্য কি হচ্ছে যে দ্য আইডিয়াস দ্যাট হ্যাজ বিন ইউজড আর ভেরি মডার্ন, সো ইউ ক্যান অলওয়েজ কানেক্ট। ওকে, সো তাহলে আমরা এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা শিখছি, ফ্রম হার্ড ডিস্ক ইট গোজ টু দ্য মেইন মেমোরি, ফ্রম দ্য মেইন মেমোরি ইট গোজ টু দ্য সিপিইউ। এইটা লিখে রাখো, আমি যতদিন সি পড়াবো আমি এই কথার রেফারেন্সেই পড়াবো। লিখেছো এটা? শুধু এইটুকুনি লিখেছো? হ্যাঁ ম্যাম লিখেছি। Yes, ma'am. Ma'am, ma'am, how CPU knows that how and what it has work and what to do? How CPU knows. It's a মানে ভেরি বিগ। তুমি প্রথম কথা কোন ডিপার্টমেন্ট? What, ma'am? তোমার কোন ডিপার্টমেন্ট? CSE department. তাহলে তো খুব ভালো, কারণ এটা আমরা তোমাদেরকে গ্র্যাজুয়ালি পড়াবো। কম্পিউটার অর্গানাইজেশন বলে একটা সাবজেক্ট আছে, কম্পিউটার আর্কিটেকচার বলে একটা সাবজেক্ট আছে, যেটা আগে তো সেকেন্ড ইয়ারে পড়ানো হতো, এবং তারপরে আমরা পড়বো ওএস, ঠিক আছে? এর জন্য আলাদা মডিউলস আছে, সেই মডিউলস গুলোর সাথে সিপিইউ কমিউনিকেট করে। মানে বেসিক্যালি দেখো, সিপিইউ তো কমিউনিকেট করবে, সিপিইউ ইজ আ হার্ডওয়্যার, রাইট? ইটস আ মাদারবোর্ড। এবার আমাদের সিস্টেম সফটওয়্যার মানে ইনবিল্ট অনেক সফটওয়্যার ইনস্টল করা থাকে, যে সফটওয়্যারস গুলো প্রাইমারিলি কমিউনিকেট করে উইথ দ্য হার্ডওয়্যার। ওকে, ধরো সিপিইউ বললো যে ওকে ফাইন ইউ ক্যান প্রিন্ট, সিপিইউ পারমিশন দিলে উই ক্যান ইউজ দ্য প্রিন্টার। সিপিইউ যদি পারমিশন না দেয় তাহলে আমরা প্রিন্ট করতে পারি না। So, ma'am, our CPUs are programmed? No. দেখো, কম্পিউটারে when we ultimately everything is done by circuit boards. আলটিমেট প্রসেসিং যেটা হচ্ছে, ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশনটা হচ্ছে, দ্যাট ইজ বিং ডান বাই হার্ডওয়্যার অ্যান্ড সার্টেন সিস্টেম সফটওয়্যারস। ওকে, and CPU has got physical registers and MAR, MDR, so many, so on and so forth. PC, program counter. ঠিক আছে, তুমি যখন সিএসসি, তোমার সাথে তোমার কথা হতেই থাকবে, সো ইউ উইল গ্র্যাজুয়ালি আন্ডারস্ট্যান্ড। মানে তুমি যে প্রশ্নটা করলে, এই প্রশ্নের উত্তর আমি যদি শর্টে দিয়ে দিচ্ছি, আর লং এ যদি উত্তর চাও, মানে ইট উইল টেক 1 year। মানে পুরো এন্টায়ার কম্পিউটার সায়েন্সের ডিফারেন্ট মডিউলস আছে, ধরো র্যাম, রম, ওদিকে হচ্ছে যে আইও মডিউলস বলি আমরা। আইও মডিউলস মানে তোমার নট অনলি প্রিন্টার ছাড়াও যত ইনপুট আউটপুট মডিউলস আছে সবগুলো। র্যাম হলে র্যামের ডিফারেন্ট স্লটস, তার মধ্যে র্যামের স্টোরেজ কিভাবে হবে, মেমোরি আমি ম্যানেজ করব কিভাবে। ধরো ফর এক্সাম্পল, ধরো এটা বাসে উঠেছো, ভিড়, you get onboarded to a very crowded bus. Maybe the conductor will always, I mean, these are all now stories of the past, but we all miss them, right? The conductor bus used to say that, I mean, yeah, there is space at the back side. Experience আমরা করেছি তো। একটা ওভারক্রাউডেড বাস ধরো, কিন্তু কন্ডাক্টর অলওয়েজ টেল ইউ হ্যাঁ জায়গা আছে, উঠে পড়ুন। কনসেপ্টটাকে ইটস লাইক, মানে আমি যদি এগুলোকে সবাইকে পুশ করে দিতে পারি, মানে চেপে যদি সবাইকে, ইফ আই কুড ফোর্স পিপল টু স্ট্যান্ড ভেরি ক্লোজ বাই অ্যান্ড অল, হি এক্সপেক্টস দ্যাট দিস টাইপ অফ স্পেস উইল পপ আপ। So in computer memory also it happens. Suppose আমরা যখন when we store, it is stored randomly. Okay, but there are certain memory management techniques which the operating system takes care of. Okay, করে
by similar technique it pushes it and it finds out spaces, okay, without investing on an extra RAM. So there are several techniques through which the entire things are managed, okay. So আমি আজকের এই লিমিটেড নলেজে আমরা যেটা এক নম্বর কথা পড়বো সেটা হচ্ছে হার্ড ডিস্ক থেকে মেমরি যাবে, মেমরি থেকে সিপিইউ যাবে, ফার্স্ট কথা। আচ্ছা, আরেকটা জিনিস আমরা পড়লাম হচ্ছে কি প্রোগ্রাম যখন হার্ড ডিস্কে থাকবে ইট ইজ কল্ড আ প্রোগ্রাম, and when it is selected for execution it moves on to memory, the program moves to memory and then it moves to CPU and then it moves back to memory and moves to CPU and moves to, it's like I have decided that I will teach only 3 students today and the rest tomorrow, suppose. So what happens, from the entire class pool we have selected these 3 students, so these students have come to the memory now. Okay, suppose I'm the teacher over there, so what happens, I'm giving you support now, then I'm moving on to this person, then I'm moving on to this person, but after some time I'm moving back to this first person, right? So this is what I mean by this one. So what happens, a program which is dynamic, which is moving from hard disk to memory and CPU, that is known as a process. এই অবধি মাথায় ঢুকেছে all of you? Yes, ma'am. Because I always believe in one thing, Yes, ma'am. কোন সাবজেক্টে যদি ডেপথ থাকে তবেই তুমি you can do better, okay. Superficially দেখো কোডিং, আমি তোমাদের আজকে ক্লাসে I was telling you that IT people রা কেন সবাইকে ওয়েলকাম করে, because Java and C and all these things can be taught to anybody who has got a very good thought clarity. Mathematics background ভালো যার হবে, ম্যাথমেটিক্স বলতে লজিক্যাল সেন্স, তাকেই সি জাভা শেখানো যায়, নট আ প্রবলেম। বাট what is the difference when an engineer codes? An engineer যখন কোড করবে, engineer will have some knowledge about the database, will have some knowledge about the OS, have some knowledge about the hard disk, মানে মাদারবোর্ডটা কি টেকনোলজিতে তৈরি, ঠিক আছে, র্যাম এর ডিফারেন্ট টাইপস আছে, কোন র্যাম কেন, তাহলে পরে which language should I use, how should I use it. When you can implement these knowledge, that will make your coding stand apart from the maddening crowd, okay. So you see, আমরা যখন, তোমরা প্রোগ্রাম আগের দিনকে সেভ করতে শিখেছো? Yes, ma'am. ওকে It's a 5. ওকে, তাহলে সেটা শিখেছো কি .c or .cpp? Yes, ma'am. Yes, ma'am. C++ and .c for only C. Yes, this is for C++, but তুমি এটা যদি ভুল করেও C প্রোগ্রামটা অনেক সময় .cpp বলে সার্ভ, even if you save it, I mean the IDEs take it, okay. But yes, you are correct, this is for C, this is for C++, and if you want to save a Java code, it's like Java. Okay. So এবার আমরা ব্যাক ক্যালকুলেশন করি, এটার মানে কি, এনিথিং উইথ আ ডট, তার মানে কি সেটা কি হয়, .mp3 .jpeg কি হয় এগুলো, It's in 5. Extension file. ভেরি গুড। তার মানে আমাদের ডেফিনেশন কি বলে, ইটস আ প্রোগ্রাম, তাই তো, কন্টেন্ট অফ আ ফাইল তো হার্ড ডিস্কে আছে। এবার আমরা ওকে এক্সিকিউট করব মানে রান করা শিখেছিল আগের দিন, প্রোগ্রাম রান করেছিল, that is called execution. So the moment you want to run it, it is known as a process, okay. So now দেখো, এবার আমি তোমাদের একটা নতুন জিনিস পড়াচ্ছি। ধরো একজন ওয়ার্ল্ডস বেস্ট সার্জন ওটি করবেন, তো উনি কি এক্সপেক্ট করেন, এসে দেখবে যে জুনিয়র ডক্টরস এন্ড দ্য নার্সেস দে প্রিপেয়ার দ্য পেশেন্ট, রাইট? ওয়ার্ল্ডস বেস্ট সার্জন এসে নিশ্চয়ই কি বলে, he won't be doing the basic things which other people can do, right? So surgeon expects everything will be ready, he will just come and he will just do that complicated part of the operation and his job will be done, right? And before the surgeon enters, nurses and the hospital boys, they will make the patient ready, right? Similarly, একটা C প্রোগ্রামের ক্ষেত্রে কম্পাইলার বলে একটা শব্দ আছে। কম্পাইলার হচ্ছে ওই ওয়ার্ল্ডস বেস্ট সার্জনের,
কম্পাইলার কি করে, ধরো আমি একটা কোনো প্রোগ্রামে আমি লিখেছি, তোমরা প্রোগ্রাম নাই বা বোঝো, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথমেটিক্স। ওকে, ধরো লেখা আছে int a equal to 5, ঠিক আছে? তারপরে ধরো কোথাও একটা লেখা আছে, ঠিক আছে? এটা বুঝলে মানে? Yes, ma'am. ধরো এরকম ম্যাথমেটিক্সটা রয়েছে। ওকে, সো 5 কিউব মিন্স 125, রাইট? Yes, ma'am. Yes, ma'am. ওখানে ধরো লেখা আছে x plus y, সাপোজ। আমি খুব নন টেকনিক্যালি বোঝাচ্ছি তোমাদের। সো কম্পাইলার কিন্তু এক্সপেক্ট করবে, কম্পাইলার উইল নট এক্সপেক্ট দিস। কম্পাইলার উইল এক্সপেক্ট 125x plus 125y। কম্পাইলারের কাছে আমি এই মোডে প্রেজেন্টই করব না জিনিসটাকে, আই উইল প্রেজেন্ট ইট অ্যাজ 125, সাপোজ ধরো 125x plus 125y। জাস্ট মানে সো কম্পাইলার হচ্ছে সেই চিফ সার্জনের মতন যে একদম রেডিমেড ভার্সন পায়। সো এই ভার্সনটাকে বলা হয় .i ভার্সন। আমি ক্লাসে আছি, ক্লাসে আছি। সাতটা রাখছি। So next, just a moment, একটা মিনিট, just 1 minute একটা ব্রেক নিচ্ছি। Yeah, I'm back. Okay, so fresh করে লিখলে .c থেকে আসে .i. This is known as expanded source code. Now কম্পাইলার এই এক্সপ্যান্ডেড সোর্স কোডের উপরে কাজ করবে। তাহলে এই কনভার্সনটা কে করলো? এই কনভার্সনটা করে দিল হচ্ছে কি টেক্সট এডিটর, ঠিক আছে? এবার কম্পাইলার এসে কি করে, এটা থেকে .asm তৈরি হয়। .asm মানে কি? অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। দেখো আমরা যখন সিএ কোড করি তখন কিন্তু অ্যাডিশনটা তোমার, আমি ধরো এখানে লিখলাম x equal to 5 plus 2, এবার তুমি ধরো তোমার বাড়ির মেশিনে সেটা দেখতে পেলে, ডু ইউ থিঙ্ক দিস ইংলিশ alphabets they will walk through the wires? No. Whatever you want to compute, that has to be converted to your 0 1, whatever. Suppose if I write high, that thing has to be converted to 0 1 0 1, which has to be converted to signals. Why? Because laptops or computers are made of electronic circuits, and circuits understand signals. They do not understand English or 0 1. Isn't it as simple as that? So what happens? A .asm is generated এবং সেখান থেকে .obj বা অবজেক্ট কোড তৈরি হয়,
এবং লাস্টে কি হয় না, লাস্টে লোডার এবং লিঙ্কার, এই দুটো সিস্টেম সফটওয়্যার আছে, লোডার এবং লিঙ্কার। তারা কি করে না, তারা আলটিমেটলি দে জেনারেট দ্য .exe কোড। exe কোড মানে কি, এক্সিকিউটেবল ফাইল। exe মানে এক্সিকিউটেবল ফাইল, মানে when you run a software, মানে ধরো ইউ লগ ইন টু ম্যাকাও পোর্টাল, তোমাদের ইউনিভার্সিটির পোর্টালে তুমি লগ ইন করলে, করে ইউ ক্লিক অন শো রেজাল্ট অফ সেমিস্টার 1, বা তোমাদের ক্লাস 12 আইসিএসসি আইএসসি পোর্টালে লগ ইন করলে ডিসপ্লে রেজাল্ট। তো যখন the result is displayed, before that they perform the function, they try to look for the result. তোমার রেজাল্টটা নিশ্চয়ই ওদের আইসিএসসি পোর্টালের in some server it is located, they try to find it out, then they try to display it. So this is known as execution or running. Okay, the final thing. So just before it is run, just before running, এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, লোডার এবং লিঙ্কার। লোডার এবং লিঙ্কার মানেটা কি, যে দেয়ার আর সার্টেন ফাইলস which might be helpful when you run a code. For example, someone, when you were a kid, someone took the, patiently taught you how to calculate, how to do some addition, division, multiplication, like that. That is why today you can do it. Similarly, আমরা কম্পিউটারের ক্ষেত্রে what we do, we store the techniques of how to print. আমি স্ক্রিনে লিখবো printf and that thing will get printed, but it is not that easy. তোমরা ফিজিক্যালি ভাবো, printf মানে কিবোর্ডে তুমি টাইপ করছো থ্রু ওয়্যার জিনিসটা, it goes to the processor, ঠিক আছে, because স্ক্রিন তো কিছু প্রিন্ট করে না, the signal has to come from somewhere. So the CPU communicates with the keyboard and they communicate with the screen, and that is why it gets printed, right? আমাদের হিউম্যান বিইংসদের যেমন যে বলা হয় যে when you move a muscle, basically when you move your hand, there are n number of muscle steps. This muscle will move this way, তাই না? কি আমরা যখন একটা হাত মুভ করি, just think কতগুলো bones and muscles involved, right? But এটা আমাদের inbuilt brain knows how to do it. আমি জানি না, আমি conscious মাইন্ডে বলতে পারবো না what are the muscles that I am moving, but my brain knows it, that is why I am able to move my hand, isn't it? Similarly, একটা C প্রোগ্রামে এই জিনিসগুলো সামওয়ান, যে সি ল্যাঙ্গুয়েজ ডিজাইন করেছে এখানে আওয়ার রেসপেক্টেড ডেনিস রিচি অ্যান্ড টিম, আমরা কম্পিউটার সায়েন্সে দেখবে বা রিসার্চের ক্ষেত্রে বলে এটাল বলা হয়, এটাল মানে আদার্স আর কি। সো ডেনিস রিচি এটাল মানে ডেনিস রিচি অ্যান্ড টিম, দে ডিজাইন দ্য সি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দে ওয়ার কাইন্ড ইনাফ to write certain important things in different files known as header files. তোমার মাথায় যেমন বুদ্ধি আছে, head has বুদ্ধি, so তোমার হেডে কিছু জিনিস তুমি মাদার নেচার বলো আর গড বলো, has given you that how to move your legs, how to move your hands, এগুলো inbuilt রয়েছে। Plus when you were a child, you were taught how to do addition, subtraction and other things. Similarly, Dennis Ritchie কি করেছিল, in the header files he had written many important things like how to perform sin theta, cos theta, all these things, how to do x to the power y, মানে power function, how to print, ঠিক আছে, all these things in different files, but they were all header files. কি করে বলছি all were header files? Because .h. I'm sorry, আমার ফার্স্ট ক্লাসটা সবসময় একটু এরকম লেংদি হয় এই থিওরি পার্টটার জন্য, বাট আই ফিল এই থিওরিটিক্যাল কনসেন্সটা খুব দরকার হয়। সো দেখো সব .h আছে, দেখতে পেয়েছো বাচ্চারা? সব কটা ফাইলে দেখো .h আছে। কেন আছে .h? মানে হেডার ফাইল। এই হেডার ফাইল who had written it? Dennis Ritchie had written it, ঠিক আছে? So it is there in the Turbo C folder or whatever software you use. C এরই তো কোনো ভার্সন ইউজ করবে, সো ইট ইজ স্টোরড দেয়ার। সো আমরা যখন এই কোডটাকে জাস্ট রান করাবো এই স্টেজে, মানে এই যে ক্লিকটা মারছি যখন, ঠিক তখন ব্যাকগ্রাউন্ডে দিস ইজ হ্যাপেনিং। হোয়াট ইজ হ্যাপেনিং? দিস থিং, এই যে দিস ওয়ান, ঠিক অবজেক্ট .obj তৈরি হয়ে গেছে।
এই লোডার লিঙ্কার কি করছে, এই ফাইলস গুলোকে, মানে এটা তো তোমার কোডটা, দ্য কোড দ্যাট ইউ হ্যাড রিটেন, আর এটা হচ্ছে ডেনিস রিচের ইম্পর্টেন্ট কোড দ্যাট ইজ বিং লোডেড অ্যান্ড লিঙ্কড টু ইয়োর প্রোগ্রাম। ওকে, সো আমরা এই এত থিওরি পড়ে আপাতত কি বুঝলাম? কিছুই বুঝলাম না, শুধু এই 3টে লাইনের মানে বুঝলাম। হ্যাঁ, তাহলে হ্যাশের মানে কি বাবা বলো? হ্যাশের মানে হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ। So hash means pre-processor directive. Processing মানে কি? Processing মানে আমরা বুঝি .exe ফাইল কে বলে প্রসেসিং, তাই তো? তো just before এই যে প্রসেসিং হচ্ছে, মানে just before the .exe file is generated, loader and linker helps us to attach certain files like stdio.h, conio.h, maths.h to the my program to help me do the programming. মানে আমাকে আর সি কে কষ্ট করে শেখাতে হচ্ছে না হাউ টু ডু মাল্টিপ্লিকেশন। বুঝতে পেরেছো? যখন তুমি ম্যাথসের এই যে এখন তোমরা প্রোগ্রামিং এর ক্লাসে এসছো, ছোটবেলায় হোয়াট এভার ইউ হ্যাড লার্নড না, ইউ লোড ইট। ইফ আই সাডেনলি স্টার্ট টিচিং ইউ অ্যাবাউট সাপোজ 5 + 10, আমার তোমাকে শেখাতে হয় না হাউ টু ডু অ্যাডিশন। তোমরা you just call that part of your brain, it gets activated and you can understand what I'm trying to say. So that's the very idea. Okay, so বাচ্চারা হ্যাশের মানে বুঝলেন? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, কোনো ডাউটস থাকলে জিজ্ঞেস করো। আচ্ছা, এই থিওরি পার্ট তোমাদেরকে কেউ জিজ্ঞেস করবে না, বাট আমার নিজের মনে হয় যে এই আন্ডারস্ট্যান্ডিংটা দরকার, কেন হচ্ছে, কি হচ্ছে, কোথায় হচ্ছে। সো নেক্সট ইজ দ্য ওয়ার্ড ইনক্লুড। হোয়াট ডাজ দ্যাট মিন? That includes the header file. Yes. আমি stdioh টাকে কি ইনক্লুড করতে বলছে? Yes. There are 32 words. 32 words যেগুলোর মানে সি কম্পাইলার বোঝে। Keywords. These are known as keywords. বুঝলে? তাহলে আমরা আজকে হ্যাশ বুঝতে গিয়ে বুঝলাম প্রোগ্রাম কাকে বলে, প্রসেস কাকে বলে। It is stored in hard disk, from hard disk goes to memory, memory to CPU, ঠিক আছে? And আমরা এটাও বুঝলাম যে একটা যখন প্রোগ্রাম এক্সিকিউট করা হয় তখন অ্যাকচুয়ালি we work with the process, not with the program. So process means program in execution. বা আরো যদি মনে রাখতে না চাও, ডাইনামিক প্রোগ্রামকে বলা হয় প্রসেস, ঠিক আছে? So কেন ডাইনামিক? বিকজ ইট ইজ মুভিং ফ্রম হার্ড ডিস্ক টু মেমোরি টু সিপিইউ। ওকে, আচ্ছা চলো এবার আমরা কোড করি, অনেক থিওরি পড়েছি। জাস্ট আ মোমেন্ট। ওকে, সো আমরা আজকে ডে 2 তে আছি। সি প্রিলিমস তোমাদেরকে কি শিডিউল শেয়ার করা হয়েছে কোনো? ইয়েস আজকে ম্যাম, অবধি একটা একটা লিস্ট schedule শেয়ার share করা করা হয়েছে যে কোন দিনে কি করানো হবে। ওকে হ্যাঁ, ফাইন। এই উইক অবধি বলা ছিল। ওকে, সো আমরা ডে 2 তে যেটা করছি, সি প্রিলিমস এর বেসিক ফিচার্স এন্ড প্রথম সি প্রোগ্রাম যেটা এখানে রয়েছে, এরপরে আমরা চলে যাচ্ছি ডাইরেক্টলি ভেরিয়েবলে। উই হ্যাভ অ্যানাদার 10-15 মিনিটস অফ টাইম, সো আই হোপ উই ক্যান ম্যানেজ। লেটস সি। ওকে, দেখো আপাতত
ভয়েড মেন এইটার মানে এখন বুঝতে চেও না, এখন এটা বোঝানো যাবে না, আমরা অ্যাটলিস্ট 1 মান্থ ক্লাস নিয়ে তারপরে বোঝাই। আপাতত এটুকুনি শুনে রাখো যে ম্যাম আগে যিনি করাছিলেন উনি বলেছিলেন ভয়েড মেন মানে আমাদের প্রোগ্রামটা কোনো ইন্টিজার আমাদেরকে আর রিটার্ন করবে না, তাই জন্য আমরা ভয়েড লিখি। ওকে, দ্যাট ইজ রাইট। হ্যাঁ, কিন্তু জিরো করবে, ওই জিরোটাও ইন্টিজার হবে। হ্যাঁ, আমরা যদি এরকমও লিখতে পারি। Yes, ma'am. She told about the void main and int main also. ওকে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক। বাট আমরা যখন ফাংশন চ্যাপ্টারটা পড়বো তখন আমরা আরো ডিটেলসে শিখবো, ঠিক আছে? সো তোমরা আপাতত জেনে রাখো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং অ্যান্ড ওপেনিং, দ্যাটস আ ফাংশন। মাথায় ঢুকলো বাচ্চারা? হ্যাঁ। Yes. ওকে ওকে, এবার যেমন ধরো আমাদের কলেজে হেড কে প্রিন্সিপাল ম্যাডাম, সিমিলারলি একটা প্রোগ্রামে অনেক ফাংশন থাকতে পারে, তোমরা গ্র্যাজুয়ালি দেখতে পাবে, বাট মেইন হচ্ছে গিয়ে হেড ফাংশন। বুঝতে পেরেছো মানেটা কি? এনি এক্সিকিউশন অফ আ প্রোগ্রাম, তোমরা পরে দেখতে পাবে এরকম প্রোগ্রাম হয় যে ধরো আগে পিছে পরে প্রচুর কিছু লেখা আছে, ধরো হোয়াট এভার ইজ দেয়ার। এবার ধরো এখানে লেখা ভয়েড মেন। ধরো ভয়েড মেন প্রোগ্রামটা আমাকে বললো printf svist। ধরো এর এখানে ধরো আরো কিছু প্রোগ্রাম আছে, আমি এত মানে তোমাদের এখন অত কমপ্লিকেশন করে লাভ নেই, তো তোমরা এখানে ধরো লেখা আছে printf জয়েন্ট এন্ট্রান্স, ঠিক আছে? বাট this will get printed, কেন? because the program execution begins from main, right? so আপাতত তোমরা জানো any C program begins from main, first point. Another point হচ্ছে anything which has a opening bracket and a closing bracket, that is a function, ঠিক আছে? এবার ফাংশন দু ধরনের হয়, এক নম্বর হচ্ছে গিয়ে সিস্টেম ডিফাইন্ড ফাংশন, আর আরেক নম্বর হচ্ছে গিয়ে ইউজার ডিফাইন্ড ফাংশন। সো আমরা আপাতত আশা করছি বেশ কিছুদিন 3-4 weeks সিস্টেম ডিফাইন্ড ফাংশন মানে the functions which Dennis Ritchie has written for us, we will be using them. পরে we will learn how to create our own functions, ঠিক আছে বাচ্চারা? এবার এই নলেজ নিয়ে আমাকে বলো এখানে কটা ফাংশন আছে, কি কি সেগুলো? দুটো ফাংশন আছে। কি কি? একটা মেইন ফাংশন আছে ভয়েড, আর একটা প্রিন্টএফ ফাংশন আছে। হ্যাঁ, ভয়েড বলার দরকার নেই, ছেড়ে দাও, কারণ ওটা রিটার্ন টাইপ। নেম অফ দ্য ফাংশন ইজ মেইন অ্যান্ড printf। আচ্ছা, এবার একটা জিনিস তোমাদের দেখাই, এই আইডিতে হবে কিনা জানি না। ধরো আমি লিখলাম svist, সাপোজ দেখো scanf printf দেখছো রেডে আছে, আর দেখো svist লিখলাম হোয়াইটে আছে। why? because these are keywords, these are the functions which is written by Dennis Ritchie, that is why they are showing it যে these are keywords, ঠিক আছে? এবার তোমরা ফাংশন প্রোগ্রাম কম্পাইল করা আর রান করা শিখেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। Yes, ma'am. ওকে বাচ্চারা, এবারে তোমাদের আমি দুটো জিনিস পড়াবো আজকে, দুটো নাম্বার আমরা অ্যাড করা শিখি, চলো। তো দুটো নাম্বার অ্যাড করতে গেলে কি লাগে গো? র মেটেরিয়াল বলো তো, what is the raw material that we need to add up two numbers? দুটো ইন্টিজার লাগবে, মানে দুটো ভেরিয়েবল। দুটো নাম্বার লাগবে ম্যাম। But suppose you go to the ATM, what happens when you go, how many of you use ATM? All of you? Or no, at No, least ma'am. you use the ATM? Yes, ma'am. Yes, Me, ma'am. I use a team. Yes ma'am, I used ATM. We have to space to store those numbers. Okay. So when you go to a ATM, what do? They ask you to enter the card, usually. Isn't it? You insert the card into the ATM machine. Yes ma'am. Then they ask for the password. You give the password. If it is correct, they ask you to whatever, what you want to do, whether you want to withdraw money, deposit money or whatever. Else, they will tell you, you gave a wrong password, retry. Something like this, that is the pattern. So, tumi prithivir, whatever code you might write,
You need to talk to the customer. সবসময় জানবে তুমি সফটওয়্যার, you are not designing it for yourself. You are making a software to be used by anyone and everyone. Okay, so please be very courteous, show courtesy when you give an instruction to the customer. দেখো এই পার্টিকুলার প্রোগ্রামে I have used please. কেন? Because তুমি through this line you are communicating with the customer. So you have to be very polite. Okay. Next. কাস্টমার দুটো নাম্বার দিল, তখন কি হয় জানো? ব্যাকগ্রাউন্ডে আমাদের র্যামে বা মেমোরিতে দুটো স্পেস বুক হয়। এটা ধরো তোমার র্যাম আছে, মেইন মেমোরি, তাতে দুটো বাড়ি বুক হয়। একটা বাড়ির নাম হচ্ছে A, another place is known as BY. Okay, now sorry, I did not write this line here. Just a moment. The point is, so you ask the customer to give you two numbers. Okay, so the customer suppose gives you two numbers, 2 and 5. Okay, so it is your responsibility to check the numbers. Why? Because যখন তোমাকে কাস্টমার দুটো ইনপুট দেবে, তখন সেই দুটো ইনপুট বা নাম্বার যে ডেটাটা দিল, you have to store it somewhere. Why? Because you have asked the customer to give some data. Why? Because you will be doing some work. Suppose if you are designing ATM program, you will ask the customer to give the password. Why? Because you will try to map it. You will try to compare whether the person has given a correct password or not. Okay. Suppose you are designing your university portal. Suppose you are designing a website for your university. So what you will want, that whenever a student gives a roll number, you will check whether it is a valid roll number, and then you will try to procure or get the mark sheet for that number, isn't it? So whenever you write a code, whenever you try, and in the process you try to take data from the user, you will always store it somewhere in the main memory. কেন? Because আমি এই যে এতক্ষণ বোঝালাম যে এভরিথিং কোথা থেকে যাচ্ছে, প্রোগ্রাম মানে হার্ড ডিস্ক, সেখান থেকে আলটিমেটলি মেন মেমোরি, সেখান থেকে আলটিমেটলি সিপিইউ. So during execution's time, this allocation will happen in the main memory. So you have asked the user to give you two numbers. So how will you check it? You will check it this way. And user আমাকে ভুলভাল দিল কিনা, I have to check. It is my responsibility. Suppose I work in a bank and I ask you for a PAN card. If you give me Aadhaar card, do you think they will accept? No. If they need a PAN card, they will need a PAN card. Always খেয়াল করবে যে they always check, right? So similarly, when you design a software, you have to check whether the input given by the user is right or not. So you see, আমি এখানে লিখলাম দুটো %B. B stands for decimal. Percentage symbol means access specifier. বলো কি? বলো access specifier. খাতায় লেখো access specifier. D stands for decimal. Is this clear to all of you? No, আরেকবার বলবেন? Yes, please, ma'am. You have asked the user to give you two numbers. First and foremost, you want the user to give you two numbers. So since two, you have to check it using these two things, %D. যদি তোমাকে user, suppose যদি তোমাকে 10 নাম্বার দিত, suppose you want the user to give you 10 numbers, তুমি কি করতে এখানে কতবার লিখতাম %D? আমরা 10 বার লিখতাম। হ্যাঁ, আচ্ছা প্লিজ এক্সকিউজ মি, আমি আর এত কষ্ট করছি না। ধরো এখানে 6 নাম্বার করে দিলাম, ঠিক আছে? মাথায় ঢুকেছে এটা? Yes, ma'am. Okay, so let me revert back to my two numbers. Okay, কোথাও আটকালে বলো, কারণ জানো তো আমরা অনলাইন ক্লাসে না, we cannot see you. ক্লাসরুমে যেটা হয়, we can look into your eyes and understand যে বুঝছো কি বুঝছো না। এখানে আমরা তো দেখতেই পাই না তোমাদেরকে।
তাই অলওয়েজ বলো বা হ্যান্ড রেজ করো। আচ্ছা, নেক্সট হচ্ছে কাস্টমার দিয়েছি কিনা চেক তো করলাম, আই হ্যাভ টু স্টোর ইট সামওয়্যার। ওকে, সো দেখো আমি কি লিখছি, অ্যাম্পারসেন্ট এ কমা অ্যাম্পারসেন্ট বি। অ্যাম্পারসেন্ট মানে হচ্ছে অ্যাড্রেস, অ্যাম্পারসেন্ট সিম্বলটা এটাকে আমি বলছি, ইট ইজ স্পেলড অ্যাজ দিস, অ্যাম্পারসেন্ট। ভালো করে বোঝো। I could have named this as anything else. Ampersand এই করতে হবে তার কোনো মানে নেই। I could have named this. এটা না এটা, this one or this one? Percentage. ঠিক আছে, এরকম অনেক অ্যাক্সেস স্পেসিফায়ার্স আছে, আমরা গ্র্যাজুয়ালি পড়বো, পার্সেন্ট সি, পার্সেন্ট এস এন্ড সো অন এন্ড সো ফোর্থ। ওকে ওকে, ইয়া, সো দিজ আর দ্য অ্যাক্সেস স্পেসিফায়ার্স। ঠিক আছে, আমার এত টেকনিক্যালিটিস বুঝতে হবে না, আপাতত ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ ওয়ান্ট টু ভেরিফাই যে ইউজার যে ভ্যালুটা দিচ্ছে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইউজার দুটো ভ্যালু আমাকে দিচ্ছে কিনা। সেকেন্ড আমি চেক করতে চাই পার্সেন্ট ডি দিয়ে। পার্সেন্ট দেখো আমি তোমাদের বললাম অনেকগুলো আছে, বাট আই হ্যাভ ইউজড অনলি ডি হিয়ার। কেন আসছি তাতে, ডি মানে হচ্ছে ডেসিমেল। I want to know whether the user has given me an integer. Integer মানে বোঝো পয়েন্ট নেই, ডেসিমেল মানে কিন্তু ডেসিমেল নাম্বার সিস্টেম, ডেসিমেল মানে পয়েন্ট নয়। ঠিক আছে, so by %d actually I'm trying to check if the user has given me an integer or not. Okay, by %f we mean whether the user has given me a float or not. Float মানে fraction, মাথায় থাকবে। %d মানে integer বা %d actually d stands for decimal, but মানেটা হচ্ছে whether the person is giving me an integer, and %f মানে float মানে person আমাকে fraction দিলে কিনা। আমি তো নাম্বারটা চাইলাম, বাট আমার স্পেসিফিকেশন হচ্ছে আমি তোমার থেকে ডেসিমেলে চাই আর আমি তোমার থেকে ফ্র্যাকশনে চাই। এবার কেন সেটার পয়েন্টে আসছি, সেটা হচ্ছে আজকে একজন কমনারের কাছে ₹200 and 200.00 মিনস সেম, কিন্তু একজন কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে ইট মিনস ডিফারেন্ট। ওয়াই? বিকজ when you store ধরো 20, you require 2 byte of space, and when you store 20.00 you need 4 byte of space. মানে integer 2 byte অকুপাই করে, float 4 byte অকুপাই করে, বাইট আমরা ক্যাপসে লিখি, হ্যাঁ বাইটস আর কি এটা, আর ক্যারেক্টার হচ্ছে 1 বাইট অকুপাই করে। বুঝতে পেরেছো কথাটা মানে? এবার কোনো কোনো কম্পিউটারে জিনিসটা এরকম হয় যে 2, 4, 8, কোনো কোনো কম্পিউটারে হয় 1, 2, 4, সেগুলোতে আমি এখন যাচ্ছি না, আরো কমপ্লিকেটেড লাগবে। 16 বিট মেশিন হতে পারে, 34 মেশিন, 64 বিট মেশিন হলে, বাট তোমরা তো দেখতেই পাচ্ছ এটা কি রেশিওটা রিমেইন সেম। বুঝতে পেরেছো কথাটা? ওকে, সো আমরা আবার প্রোগ্রামটাতে ব্যাক করছি যে যখন আমি এরকম ইউজারকে লিখলাম যে আপনি দুটো নাম্বার দিন আর আমি সেই নাম্বার দুটোকে কোথাও একটা স্টোর করছি, কিন্তু ডেনিস রিচি যখন কোডটা লিখেছিলেন তখন না, he did not introduce any variable called AB. Why? Because these are the variables that you are introducing. You are telling the computer in the beginning that you please book 2 places. The 2 places will have names A and B. কোথায় বুক করবে? র্যামে বুক করবে। সেই বাড়িগুলোর নাম কি হবে? A এবং B, এবং সেই বাড়িগুলো কতটা অকুপাই করবে? 2 বাইট করে অকুপাই করবে। ফার্স্ট বাড়িটার নাম হবে A, সেকেন্ড বাড়িটার নাম হবে B। আর A and B কোথায় স্টোর থাকবে? A and B স্টোর থাকবে র্যামে বা মেমোরিতে। কেন? বিকজ আমি প্রথমেই লিখেছি যে ইন্ট AB, তার মানে কি আমি কম্পাইলারকে বা আমি আমার ওএস কে বলেছি যে প্লিজ বুক 2 places A and B
those two places, বাড়ি দুটোর নাম হচ্ছে A and B, they will be able to store integer values only. তার মানে আমি ধরে নিচ্ছি 2 বাইটস, যদি কিছু না দেওয়ার থাকে তাহলে পরে 2 বাইটস আমরা স্টোর করব, ঠিক আছে। এবং অটোমেটিক্যালি অপারেটিং সিস্টেম কি করে, এখানে অপারেটিং সিস্টেম কোথায় বাড়িটা বুকিং হবে অপারেটিং সিস্টেম ডিসাইড করে। সো ফর এক্সাম্পল ধরো এটা র্যান্ডমলি হচ্ছে সাপোজ 128 আর সাপোজ ধরো দিস ইজ 256, মাথায় ঢুকলো জিনিসটা? Yes, ma'am. ইয়েস ম্যাম। তাহলে আমি যদি তোমাকে আজকে বলো বাচ্চারা আমি সিম্পল ইন্টারেস্টের প্রোগ্রাম করব, সেই সিম্পল ইন্টারেস্টের প্রোগ্রাম করলে পরে আমি কি কি ভেরিয়েবল আমার লাগবে বলো তো? প্রথমে ইউজারের থেকে আমার কি লাগবে বলো? The interest rate, the original amount of money, প্রিন্সিপাল, রেট, টাইম, and the time. তারপর আমি কি করব? by 100 at money. প্লিজ এন্টার প্রিন্সিপাল, রেট আর ইন্টারেস্ট লিখবো। স্ক্যানএফ এ কি দেবো? প্রিন্সিপাল কি জেনারেলি কি হয়, আমি 1,25,000 রাখি জেনারেলি, না ইন্টিজার হয় সাধারণত। তাহলে স্ক্যানএফ কি হবে বলো সেই ক্ষেত্রে? scanf পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট দাঁড়াও, ওটা প্রিন্সিপাল মানি এরকম কিছু একটা হবে। Percentage. এক মিনিট, আমি কালারটা চেঞ্জ করবো। তাহলে প্রিন্সিপাল, রেট এবং ইন্টারেস্ট, তাই তো? এটা আমি প্রিন্টএফ স্টেটমেন্ট দিলাম। এবার স্ক্যানএফ এ কি করব? প্রিন্সিপালের জন্য কি করব বলো? এম্পারসেন্ট আগে তো পার্সেন্টেজ দেব, ওটা কি হয়? ইন্টিজার হয় নাকি ইন্টিজার হয় না ফ্র্যাকশন হয়? ইন্টিজারই তো হয়। ইন্টিজার হয়, 1,25,000 কেউ রাখে না ব্যাংকে, তাই তো? আচ্ছা Percent D. আচ্ছা, রেট কি হয়? ফ্র্যাকশন হয় না ইন্টিজার হয়? রেট ফ্র্যাকশনও হতে পারে অনেক সময়। ফ্র্যাকশনই হয় জেনারেলি, দুটোই হতে পারে। দুটোই হতে পারে, বাট মানে হায়ার অপশন হচ্ছে, মানে ধরো তোমার বাড়িতে যদি 2 রুম ফ্ল্যাট 4 রুম ফ্ল্যাট হয় তাহলে কি হচ্ছে একজন লোক থাকতে অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু ধরো তোমার ফ্ল্যাট যদি ধরো 2 রুম হয় আর তোমার যদি বাড়িতে যদি 4টে লোক হয় তখন কিন্তু তোমার মনে হবে যে আই নিড আ আপগ্রেডেশন, মানে তোমার কাছে যদি হায়ার ভার্সনটা থাকে তাহলে লোয়ার হলে অসুবিধা হয় না, আই মিন দ্যাট। বুঝতে পেরেছো? যে আমাকে একজন কেউ বললে তো যে রেট তো মানে আমার মানে ইন্টিজারও হতে পারে ফ্র্যাকশনও হতে পারে, অ্যাবসলিউটলি রাইট। সো তখন আমি হায়ারটা নেব, বেটারটা নেব। বুঝতে পেরেছো কথাটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টাইম মানে এটা 4টে বাইট যে জায়গাটা নিচ্ছে ওটাই বলতে। হ্যাঁ, মানে ফ্র্যাকশনটা নেব। হ্যাঁ হ্যাঁ। তাহলে কি হচ্ছে, টাইমও তো স্যার ফ্র্যাকশনই হয়, সরি টাইমও তো ম্যাম ফ্র্যাকশনই হয়। টাইম ধরে নিচ্ছি ফ্র্যাকশনে হয়, ঠিক আছে। তাহলে এই ভেরি গুড। এবার আমি কিভাবে স্টোর করব? ধরে নিচ্ছি টাইম তো ফ্র্যাকশন হয়, আপনি পার্সেন্টেজ ডি লিখলেন। আচ্ছা সরি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই আচ্ছা ধরো আমি বললাম তোমাদেরকে বাচ্চারা চলো লিপ ইয়ারের প্রোগ্রাম করব, কি করবে? ইয়ারটাকে এন্টার করব আগে, মানে কি বলবো লোকটাকে যে প্লিজ এন্টার এ ইয়ার, তারপর সেটাকে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে সেটা লিপ ইয়ার হচ্ছে কিনা, বা 100 দিয়ে ভাগ করে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন শুধু ইনপুট শিখছি। তাহলে এবার ধরো তোমাকে যদি নাসা থেকে রকেট পাঠাবো, পারবে করতে? শুরুটা তো করতে পারবে, কোড নাই বা লিখতে পারো এখনই, আজকে ফার্স্ট ডেতে। কি বলবে রকেটের? ইনক্লুড হ্যাশট্যাগ hqo.h সরি, আমি কোশ্চেনটা একটু রিপিট করব। সেন্ডিং আ রকেট, ধরো আমি তোমায় বললাম ইউ হ্যাভ টু সেন্ড এ রকেট টু মার্স, what will be the basic input? Prithibir any program has got 3 parts, okay? So one is a just a moment here. So one is a input part, next is the output part, and in between the processing part. ধরো তোমাকে যে আমি just a moment, আমার ল্যাপটপ অন করে। ম্যাম ল্যাপটপ হ্যাং করে কেন? মানে র‍্যাম যখন ওভারলোড হয়ে যায় তখন হ্যাং করে? Just a moment, go.
সো যে প্রোগ্রামই করো না কেন পৃথিবীর, একটাই কথা যে তোমাকে সব প্রোগ্রামে 3টে পার্ট হয়, ইনপুট, প্রসেসিং, আউটপুট। ওকে, আউটপুট মানে কোয়েশ্চেন পেপারে যেটা দেওয়া আছে, মানে যেটা তোমাকে বার করতে বলা হয়েছে। ধরো বলা হয়েছে সিম্পল ইন্টারেস্ট বার করতে, আমি তোমাদের থট প্রসেস জেনারেট করার চেষ্টা করছি, ঠিক আছে? কোডিং তোমরা নিজেরা শিখবে, নো ওয়ান ক্যান স্পুন ফিড, বিকজ তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ছো, ইউ পিপল আর বিগ বয়েজ অ্যান্ড বিগ গার্লস নাও, বাট ট্রাই টু ডেভেলপ দ্য থট প্রসেস, ক্ল্যারিটি অফ থট। সো তোমাকে বলা হয়েছে সিম্পল ইন্টারেস্ট, এটা তোমার কোয়েশ্চেন পেপারে রয়েছে। সো তুমি কি করবে, তুমি জানো এটা বার করতে গেলে কি করতে হয়, পিআরটি ফর্মুলা চালাতে হয়। তাহলে তোমার ইনপুট কি হবে এখানে, পিআরটি মানে প্রিন্সিপাল রেট এবং টাইম। তাহলে পরে এখানে তারপর প্রসেসিং এ তুমি কি করবে, সিম্পল ইন্টারেস্ট হচ্ছে সরি পিআরটি বাই 100, তাই তো? ওকে, সো আমরা এই নলেজ দিয়ে তাহলে আমরা কি শিখলাম, যে যখন আমি যে কোনো একটা প্রোগ্রাম করি তখন সেই প্রোগ্রামের প্রথমে কি হয়, যে আমাকে আগে ইনপুটের কথা ভাবতে হয়, সে যে প্রোগ্রামই হোক না কেন। এবার তুমি ইনপুট করতে গিয়ে তুমি দেখবে যে তোমার কিছু যে কটা তুমি ইনপুট নিচ্ছ, ইউ হ্যাভ টু স্টোর দ্যাট সামওয়্যার ইন দ্য RAM. So what you do is, like, basically at the beginning you are supposed to actually declare that these are the variables that I need here. একটু দাঁড়া, আবার হ্যাং করছে আমার আজকে মেশিনটা। I'll just end my class with this program. Just give me a moment. Acha, amar yeah, it's coming now. চিলড্রেন, আমি মুখে মুখে বলছি কারণ আমার কম্পিউটার হ্যাং করে গেছে এবং টাইমটাও খুব লিমিটেড হয়ে গেছে। তো তোমরা প্রিন্টএফ স্ক্যানএফ লাইনের পরে আমরা লিখবো হচ্ছে গিয়ে সাম ইকুয়াল টু a প্লাস b হয়ে এসে গেছে। Yeah, I'm sorry for this break. Yeah, so see, here you have sum equal to a plus b. Okay, so দেখো আমরা এই যে দুটো নাম্বার নিলাম a আর b, that I have introduced, but I have not introduced anything called sum. This is a variable that I am introducing. তোমরা দেখো খেয়াল করো এগুলো সব white এ হচ্ছে। void main is a special thing, সেই জন্য ওটা white এ আছে, বাদ দাও, but a and b is a special thing, so sum টা is something that I need to introduce here. Okay, so দেখো sum equal to a plus b. So আমরা পরের ক্লাসে, হ্যাঁ বলো। সাম যখন আমি লিখছি তার আগে ইন্টিজারে a b এবং সাম লিখে দেওয়া উচিত আর কি? এখানে লিখছো না, তুমি প্রথমেই একবার কম্পাইলারকে বলে দেবে যে না আমি আই এম গোইং টু ইউজ দিস ভেরিয়েবল। সো এইগুলোকে কেন ভেরিয়েবল বলা হয়, বিকজ দিস আর অ্যাকচুয়ালি লোকেশনস ইন দ্য মেমরি, দিস আর লোকেশনস ইন দ্য মেমরি যেখানে ওয়্যার ইউ ক্যান অ্যাকচুয়ালি পুট ইন ভ্যালুস, এবং যখন ইউ আর ডান উইথ দিস প্রোগ্রাম ইউ মুভ অন টু দ্য নেক্সট প্রোগ্রাম, দিস ভ্যালুস অ্যাকচুয়ালি উইল গেট ইরেজড অ্যান্ড ইউ উইল মুভ অন টু দ্য আদার ভ্যালু। মানে ধরো নেক্সট তুমি ধরো এখানে একটা লিপ ইয়ারের প্রোগ্রাম করছো, সো লিপ ইয়ার, তখন লিপ ইয়ারের ভ্যালুটা ওই পার্টিকুলার লোকেশনে চলে যাবে, মানে দ্যাট স্পেস এই ভ্যালুটা ওভাররাইট করা যায়, রাইট? সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড আ ভেরিয়েবল।